ডাকসু নির্বাচনের এক মাসেরও কম সময় আগে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণায় শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন সাধারণ ছাত্রদেরও। তবে শিক্ষকরা বলছেন, হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ডাকসু নির্বাচনে প্রভাব ফেলবে না। রিপোর্ট ফজলে রাব্বির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর গেল শুক্রবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দাবি ওঠে ঢাবির হলগুলোতে সকল রাজনীতি বন্ধের। এক পর্যায়ে তাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হলগুলোতে প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধ রাখার বিষয়ে ক্যাম্পাসে চলছে চাপা উত্তেজনা। শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে হলগুলোতে দখলদারি রাজনীতিতে ক্ষুব্ধ তারা। ছাত্র রাজনীতিতে যে পার্টি যে দলই আসুক না কেন, তারা সবসময় চেষ্টা করেছে নিজেদের একটা ডমিনেশন বজায় রাখতে। সেটা বিভিন্ন ফ্যাকশন অন্য বিভিন্ন দলগুলোকে সাবভার্ট করে, বিভিন্ন দলগুলোকে একটা নিপীড়ন নির্যাতনের মধ্যে করে তারা সবসময় চেষ্টা করছে নিজেদের ডমিনেশনটাকে বজায় রাখতে। এই কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি এবং হলভিত্তিক যে ছাত্র রাজনীতি, এটার আমি পুরোপুরি বিপক্ষে। ছাত্র রাজনীতি সমস্যা না, সন্ত্রাস দখলদারিত্ব সমস্যা। ফলে সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে দলমত নির্বিশেষে যদি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতা থাকে, তাহলে আমার মনে হয় এটা কোনো সমস্যা না। ঢাকার রেসিডেন্ট, আমার ফ্যাসিলিটিস আছে, বাট যারা বাইরে থেকে আসে ওদের ফ্যাসিলিটিস নাই। ওরা এখন হলের রুম পাইতেছে না, ওদের স্টিল লবিং ধরা লাগতেছে। শিক্ষার্থী বান্ধব যারা রাজনীতি করতেছে, সাথে সাথে যারা রাজনীতি করতে চায় না তারাও তাদের অধিকার নিয়ে থাকতে পারে। কিন্তু একজন যদি রাজনীতি করতে চায়, একজন শিক্ষার্থী, অন্য শিক্ষার্থী তার রাজনৈতিক অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে না। এটা মনে করি আমরা তার মৌলিক মানবাধিকারটাকে খর্ব করা বলবো আর কি। এদিকে ডাকসু নির্বাচন এগিয়ে আসায় আবাসিক হলে সাংগঠনিক কার্যক্রম ছাড়া কিভাবে ছাত্র সংগঠনগুলো নির্বাচনী কার্যক্রম চালাবে, সেই প্রশ্নও সামনে আসছে বারবার। যদিও অধ্যাপক ডক্টর শামীম রেজা মনে করেন ডাকসু একটি স্বতন্ত্র নির্বাচন, তাই হলে রাজনীতি বন্ধের তেমন কোনো প্রভাব পড়বে না। দলভিত্তিক ছাত্র সংগঠন থাকলেই যে তারা ক্যাম্পেইন করতে পারবে না, না থাকলে ক্যাম্পেইন করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে ক্যাম্পাসে যেহেতু ছাত্রদের রাজনৈতিক সংগঠনগুলো বিদ্যমান, তারা সেখানে সক্রিয় আছেন এবং ধরে নেওয়া যায় যে তাদের অনেকেই ডাকসু নির্বাচন করবেন, ছাত্র হিসাবে করবেন। আমি আবারও বলছি যে তারা কে কোন দলের, এটা কর্তৃপক্ষ দেখে না বা পরিচালনা কমিটি এটা দেখে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা নিশ্চয়ই আলোচনা করবেন কর্তৃপক্ষের সঙ্গে যে এই পরিস্থিতিতে তারা কি করতে চান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এর আগে হলগুলোতে রাজনীতি বন্ধের এমন সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন কেউ কেউ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।